আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করব। আমরা ইহুদি খ্রিস্টানের অনুকরণ করব, হাতে হাতে বিঘতে বিঘতে। সাপ যেমন সংকুচিত হয়ে গর্তের মধ্যে প্রবেশ করে, ঠিক তেমনিভাবে আমরাও সংকুচিত হয়ে গর্তের মধ্যে প্রবেশ করব। আজকে এই 31st নাইট উদযাপন যে করলাম, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা একটু আমাদের তো যাচাই করা উচিত ছিল। যদি না করে থাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকে, তাহলে সেই আমল পরিত্যাজ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। দুইটা হাদিসই সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, কেউ যদি আমাদের দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো কথা বলে আর সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, শরীয়তের মধ্যে যদি না থাকে, তবে সেটা পরিত্যাজ্য। এই 31st নাইট বা নববর্ষ বা নিউ ইয়ার, অনেকেই প্রথম দিনটা উদযাপন করে আনন্দের সহিত, এই চিন্তা ভাবনা করে যে বাকি বছর, বাকি দিনটা যেন, বছরের আর দিনগুলো যেন হাসি খুশিতে পার হয়। তাহলে প্রথম কথাই শিরিক, আর দিবস পালন করাটাই শিরিক। অনেকেই যুক্তি দিবেন, তো যুক্তি আপনি দেন গা, আপনার যুক্তিকে এখন আর মূল্যায়নই করি না। আপনার যুক্তি শুনলে মনে হয় যে ইবলিসের কথা স্মরণ হয়ে যায়। প্রথম কথা, আমি আপনি মুসলিম, আমার আপনার প্রত্যেকটা নীতি, কালচার হতে হবে ইসলামের মধ্যেকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। নতুন বিজাতীয় খ্রিস্টান ইহুদি যেটা নিয়ে আসবে, আপনি পালন করবেন, আমি যখন নিষেধ করতে যাব, আপনার তখন আমার যুক্তি শুনতে হবে। আপনি ভালো মন্দ যুক্তি দেখাচ্ছেন, তা আপনার যুক্তি শুনলে দেখলে মনে হয় ইবলিসের কথা। ইবলিসকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, তুমি আদমকে সেজদা করো। তোর কি কারণে বলতে হবে খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন? আমি আগুনের, নূরের, আর সে তো মাটির। কেন যুক্তি দিতে হবে? আল্লাহ সেজদা করতে বলেছেন, বিনা শর্তে, বিনা বাক্যে সেজদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। আর আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেছি। সময়ের পর্যালোচনায় আমরা অনেক সময় যুক্তি দিয়ে বলতে যাই, এই পরিস্থিতিতে এখন আমাদেরকে মানতে হবে। অবাক কাণ্ড। তাহলে ইবলিস কি ভুল করলো? ইবলিস কি ভুল করেছিল? আপনি যদি সঠিক পথেই থাকেন, বিজাতীয় কৃষ্টি কালচার আপনি মেরে যদি সঠিক পথেই থাকেন, তাহলে ইবলিসের ভুলটা কোথায়? সাবধান, সাবধান। আল্লাহর নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয় কৃষ্টি কালচার অনুকরণ করবে, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি ইহুদির নীতি অবলম্বন করবেন, খ্রিস্টানের নীতি অবলম্বন করবেন, আর নিজেকে মুসলমান বলে দাবি করবেন, অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। সাবধান। আল্লাহর নবী কিন্তু বলেছেন, আপনিও তাদের দলভুক্ত একজন। আপনার চুল কাটার স্টাইল যদি ইহুদি খ্রিস্টানদের মতন হয়ে যায়, আল্লাহর নবী কিন্তু বলেছেন আপনি তাদের দলভুক্ত। আপনার পোশাক যদি ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের মতন হয়ে যায়, আল্লাহর নবী কিন্তু বলেছেন আপনি তাদেরই দলভুক্ত। আরে ও মা বোনেরা, আপনার চলাচল যদি হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের মতন, নর্তকীর মতন, অমুসলিমের মতন, পতিতালয়ের মেয়েদের মতন, তবে মনে রাখিয়ে না, আপনি কিন্তু তাদেরই দলভুক্ত একজন। আপনিও তাদের দলভুক্ত একজন। অবাক কাণ্ড। আমাকে আপনাকে পালন করতে হবে ঈদ, আমাকে আপনাকে পালন করতে হবে ঈদ। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করলেন, দেখতে পেলেন মদিনার লোকজন দুইটা উৎসব পালন করতেছেন।
আল্লাহর নবী জিজ্ঞেস করে বসলেন, এই দুইটা দিন তোমরা কি কারণে পালন করতেছো, আনন্দ বিনোদন করতেছো? সাহাবাগণ বলে উঠলেন, আল্লাহর নবী, জাহেলি যুগে আমাদের দুইটা দিন ছিল, এই দুইটা দিনে আমরা উৎসব পালন করতাম, আনন্দ বিনোদন করতাম। আল্লাহর নবী বলে উঠলেন, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাতি কদ আবদালাকাল্লাহু বিহি খায়রান মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির জন্য দুইটা উৎসবের দিন প্রদান করলেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। পৃথিবীতে একমাত্র মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত উৎসবের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। অন্য কোন জাতির জন্য আল্লাহ প্রদত্ত আনন্দের দিন নাই, উৎসবের দিন নাই। আল্লাহর পক্ষ থেকে আমরা ঈদ পেয়েছি, আনন্দ বিনোদনের দিন পেয়েছি, আমরা সেটাতে খুশি নয়, খুশি হয়েছি অমুসলিমদের রীতিনীতিতে, যার সাথে যার চলাচল কিয়ামতের দিন হাসর কিন্তু হবে, তার সাথেই হিসাব নিকাশ কিন্তু হবে, তার সাথেই আপনি সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। বলতে গেলে অবাক হতে হয়। আজকে যদি নিষেধ করি তাহলে কেমন যেন উগ্রবাদী কণ্ঠে আমাদের উপরে প্রতিবাদ ভেসে আসে। আমরা যখন সমাজে অবৈধ অনাচার অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে যাই, তখন কেমন যেন জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, কেমন যেন নিজেদেরকে তখন অপরাধী বলে মনে হয়, যে বলাটাই মনে হয় ভুল করলাম। দুই একজন যারা সৎ কাজের আদেশ দিয়ে থাকি, অসৎ কাজ থেকে পরামর্শ দিয়ে থাকি, আমরা যখন সৎ কাজের আদেশ দেই, আমাদের বিরুদ্ধে এমন প্রোপাগান্ড ছড়ানো হয়, তখন মনে হয় যে বলাটাই মনে হয় ভুল হয়েছে। ভালো যে একটা কাজ করব, যারা করে থাকে এরাও তখন নিজেদেরকে গুটিয়ে নেয়। তো সবাই যদি নিজেদেরকে গুটিয়ে নিয়ে নিই, তাহলে সমাজটা তো একেবারে ফিতনার গভীর গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। সমাজ থেকে ফিতনা দূর করা কোনোভাবেই সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, বুঝিয়েন, একজন অমুসলিম যেই কাজ করার কারণে জাহান্নামে গেল, আপনি মুসলমান হয়েও যদি জান্নাতে যান সেই কাজ করে, তাহলে তো আল্লাহ ওই অমুসলিমের উপরে জুলুম করলেন। আর আল্লাহ কি জুলুমকারী? আল্লাহ কোশ্চিনকালেও জুলুমকারী নন। তাহলে অমুসলিম যেই কাজ করে জাহান্নামী হয়েছে, আপনি মুসলমান হয়ে যদি সেই কাজ করে থাকেন, অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে অতি দ্রুত তওবা করে ফিরে আসতে হবে। যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, তাদের কণ্ঠ রুখে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য নানান রকম পাইতারি, এই শক্তি, এই দাম্ভিকতা পৃথিবীতে যতদিন আছি ততদিন থাকবে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে এই দাম্ভিকতা, এই শক্তি থাকবে না। সেদিন কি হবে? যেই দিন বিচারের কাঠগড়ায় আপনি উপস্থিত হবেন, মহান আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। সেই দিন অপরাধী পাপিষ্ঠ ব্যক্তিদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে উপস্থিত করা হবে। বুঝিয়েন পরিস্থিতি কেমন। 16 আনা অসহায়িত্ব, কোন রকম শক্তি থাকবে না। অন্ধ থাকবে, বধির থাকবে, বোবা থাকবে, কিছু দেখতেও পারবে না, কিছু শুনতেও পারবে না, কিছু বলতেও পারবে না। আজকে শক্তি দাম্ভিকতার উপরে ভর করে মানুষকে মানুষ মনে করতেছেন না, নিজেদেরকে হায়না পশুতে পরিণত করে নিয়েছেন। চিন্তা করুন তো সেই দিনের পরিস্থিতি কি হবে, সেদিনের সিনারিটা কি হবে। একটু হিসেব করা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন পাপী ব্যক্তি যারা থাকবে, এদেরকে উপস্থিত করা হবে। এদের জবান শক্তি থাকবে না, এদের দৃষ্টি শক্তি থাকবে না, এদের শ্রবণ শক্তি থাকবে না। এদের আশ্রয় স্থল হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। যতবার জাহান্নামের আগুনের তাপমাত্রা কমে যাবে,
এদেরকে শাস্তি দেওয়ার জন্য তাপমাত্রাকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের তাপমাত্রা যখন কমে যাবে, পুনরায় সেই জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে, দ্বিগুণ করে দেওয়া হবে। গত জুমায় তো সম্ভবত আলোচনা করছিলাম, আল্লাহর নবী বলতেছেন, নারুকুম জুজউন মিন সাবঈনা জুজআন মিন নারি জাহান্নাম। সঙ্গী সাথী শোনো, জাহান্নামীদেরকে যেই আগুনের তাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, যেই আগুন দিয়ে পুরানো হবে, যে আগুন দিয়ে তাদের কর্মের প্রতিদান প্রদান করা হবে, এই আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুনের তাপমাত্রার চাইতেও আরো 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, ইন কানাত লাকাফিয়াতান, অপরাধী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য তো পৃথিবীর আগুনই যথেষ্ট ছিল, আবার কেন জাহান্নামের আগুনের তাপমাত্রাকে বৃদ্ধি করতে হবে? তখন আল্লাহর নবী বলতেছেন, ক্বালা ফুসিলাত কুল্লুহুন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুসান কুল্লুহুন্না মিসলু হাররাহা। সঙ্গী সাথী শোনো, এই অপরাধী ব্যক্তিবর্গ পৃথিবীতে যতই তাদেরকে সৎ পথে আহ্বান করা হোক না কেন, এরা সৎ পথ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, নিজেদেরকে বিরত রেখেছে সৎ পথ থেকে। আজকে তাদের শাস্তি বৃদ্ধি করা হবে মানে জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আরো 69 গুণ, টোটালে 70 গুণ তাপমাত্রার আগুন দিয়ে শাস্তি প্রদান করা হবে, যাতে করে এরা শাস্তির পুরোপুরি স্বাদ গ্রহণ করতে পারে। আজকে কে কোন দল যাবে ক্ষমতায়, কাকে সামনে নিয়ে চলে যেতে হবে, সবাই এই নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু প্রত্যেকেই যে মুসলমান এই চিন্তা কারো মধ্যে নেই। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না, অসম্ভব, কোশ্চিন কালেও নয়। আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে নিন্দা করতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, আর ভাই হয়ে কোশ্চিন কালেও অপর ভাইয়ের পর নিন্দা করতে পারে না। আপনি কারো ব্যাপারে কথা বলতে লাগলে অবশ্যই এই হাদিসটা স্মরণ করতে হবে। আপনি মুসলমান হয়ে যদি অপর মুসলমানকে গালি দেন, অপর মুসলমানকে নিন্দা করেন, আল্লাহর নবী বলেছেন আপনি মুসলমান নয়। মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে আছে একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না। আপনি বলেন আপনার পরিস্থিতি কি? গালিগালাজ রাত দিন চলছেই, একজন অপরজনের পিছনে লেগেই রয়েছেন। আরে গণতন্ত্রের মূল মন্ত্র আপনার প্রতিপক্ষ যে এমন ডুবাতে হবে তাকে, তার বিরুদ্ধে বলে নিজেকে একেবারে আসমানে পৌঁছতে হবে। আপনি যা করেন, আমার সে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আপনি তো মুসলমান। আপনি মুসলমান হয়ে আপনার আমলটা কি করলেন? আপনার আমলটা কোথায় গিয়েছে? আপনার পরকালটা কোথায় গিয়েছে? আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা। একজন মুসলমান মুমিন ব্যক্তিকে যদি কোনো মানুষ হত্যা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন। শুধু এখানেই শেষ নয়, তার থাকার জায়গা অনন্তকাল হবে জাহান্নামে। আল্লাহ তাআলা তার উপর অভিশাপ করেছেন, আল্লাহ তাআলা তার উপরে গজব দিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অথচ আজকাল আপনি সুন্নাত মনে করে, ফরজ মনে করে, ওয়াজিব মনে করে এই কাজই করতেছি। অবাক কাণ্ড, মুসলিম দেশে মুসলমানকে গুলি করে হত্যা করা হয়, তার বিচারের জন্য একেবারে রাত দিন গোটা বাংলাদেশকে বন্ধ করে দিতে হবে। এর নাম গণতন্ত্র? এটাই গণতন্ত্রের ফজিলত। আপনি গণতন্ত্রের পিছনে ছুটবেন, আপনাকে বিচারের জন্য পিছনে ছুটতে হবে। খেলাফতের পিছনে ছুটেন, খেলাফত আসলে বিচার আপনার দরজায় করা নাড়বে। গণতন্ত্রের পিছনে ছুটলে আপনাকে বিচারের পিছনে ছুটতে হবে। সাবধান, পরকাল নষ্ট করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন আকাব্বাকুমুল্লাহু ফিন্নার। যদি আসমান এবং জমিনের প্রত্যেকটা
আসমান এবং জমিনের মধ্যকার যত বসবাসকারী রয়েছে সকলেই একত্রিত হয়ে, সকলেই একত্রে মিলিত হয়ে কোন নিরপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করে, নিরপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুসলমানের মূল্য এত বেশি, একজন মুমিনের মূল্য এত বেশি, একজন মুমিন মুসলমান ব্যক্তিকে আসমান এবং জমিনের মধ্যকার বসবাসকারী যত মানুষ রয়েছে, যত ফেরেশতা রয়েছে, তারা সকলেই মিলে শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহর নবী বললেন প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, উপর করে অপমানিত করে। লা যাওয়ালুদ দুনিয়া হুয়া ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুমিন মুসলমান ব্যক্তিকে হত্যা করার চাইতে আল্লাহ তাআলার নিকটে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা ছোট ব্যাপার। একটা মানুষ যদি গোটা পৃথিবীকে ধ্বংস করে দেয়, যত বড় অপরাধ হবে তার চাইতে অনেক 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 বড় অপরাধ হচ্ছে শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। একজন মুমিনের মূল্য, একজন মুসলমানের মূল্য, আর আমি মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লেগে রয়েছি, আপনি মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে লেগে রয়েছে। সাবধান সাবধান, পরকালকে ধ্বংস করিয়েন না পৃথিবীর সামান্য লোভ লালসা, পৃথিবীর সামান্য ক্ষমতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপরাধী ব্যক্তিদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে উপস্থিত করবেন। এদের থাকার জায়গা হবে জাহান্নাম। যতবার জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে, ততবারই জাহান্নামের আগুনকে আরো সতেজ করে তোলা হবে। সেই দিন থাকবে না কোনো ক্ষমতা, থাকবে না কোনো দাম্ভিকতা, থাকবে না কোনো পাওয়ার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, ইহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কাফেরদেরকে, কিয়ামতের দিন পাপী ব্যক্তিদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটি একত্রিত করা হবে? জবাবে আল্লাহর নবী বলে উঠলেন, আলাইসাল্লাযী আমসাহু আলা রাজুলাইনি ফিদ দুনিয়া আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইয়ামশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি। সঙ্গী সাথী শোনো, যেই সত্তা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষদেরকে দুই পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, সেই আল্লাহ তাআলাই কিয়ামতের দিন মানুষদেরকে মুখের মাধ্যমে হাঁটি একত্রিত করবেন। কি আল্লাহ তাআলা কি সেদিন পারবেন না মানুষদেরকে মুখের মাধ্যমে হাঁটি একত্রিত করতে? পারবেন, অবশ্যই পারবেন। আমরা পৃথিবীতে কিছু ব্যতিক্রম লোকদেরকে দেখতে পাই। কেউ যারা কি বলে একটু ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, তারা অনেকটা সময় হাতে কিন্তু হেঁটে যেতে পারে, হাতের উপরে ভর দিয়ে পাওটাকে সন্ধি করে নিয়ে হাঁটাহাঁটি করতে পারে। এটা সামান্য মানুষের চেষ্টা। আর আল্লাহ যদি চান, কোন বলেন হক ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, সুবহানাল্লাহ। তো সেই দিন যদি আপনাকে মুখের মাধ্যমে হাঁটি একত্রিত করা হয়, অপমান কি জিনিস আপনি সেদিন বুঝতে পারবেন, লাঞ্ছনা কি জিনিস আপনি সেদিন বুঝতে পারবেন। মহান আল্লাহ বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সেই দিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ যেটা মাথার উপরে গোটা পৃথিবীর ছাদ স্বরূপ ব্যবহৃত হচ্ছে, এই আকাশটা সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ তো আছে, এরপরেই এই তো 2 দিন পূর্বে দেখছিলাম একেবারে কুয়াশা কুয়াশা, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। বাচ্চারা কত কথাই বলছিল, কত মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, শীতে কত মানুষ মারা গেল আকস্মিকভাবে। গত জুমাবারে যখন সালাত শেষ করে আমার প্রোগ্রাম ছিল নাটোরের সিংড়া উপজেলার মধ্যে নিশ্চিন্তপুর, একদম কি বলে বিল এলাকা। তো প্রোগ্রাম শেষ করে যখন বাড়ির পথে রওনা দিয়েছি, মসজিদের প্রাঙ্গণে এসে গল্প করছিলাম একজনের সাথে, রওনা দিয়েছি যে 10 হাত দূরে যে কি পরিস্থিতি এটা দেখা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। চূড়ান্ত শীত, চূড়ান্ত শীত, শীত যেমন তেমন সামনে কুয়াশা। প্রায় 45 কিলোমিটার রাস্তা মোটর সাইকেল চালিয়েছি 2 জন সফর সঙ্গী সহকারে। তো এক তো শীতের ভয়, এরপরে আবার ছিনতাইয়ের ভয়। কি যে পরিস্থিতি! সামান্য শীতের কথা বলতেছি, জমিন জমিনের জায়গাতেই আছে, আকাশ আকাশের জায়গাতেই আছে। পরিস্থিতি এরকম।
যেদিন আকাশ থাকবে না, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থরথর করে কেঁপে উঠবে। সেদিন কি হবে? সেদিন কি হবে? সেই দিন আকাশকে আল্লাহ তাআলা যা নির্দেশ প্রদান করবেন তাই করবেন। আল্লাহ তাআলা আকাশকে সেই দিন বলবেন, হে আকাশ তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, অস্তিত্ব বিলীন হয়ে যাও। আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, আর সেই দিন জমিন তার মধ্যকার যা কিছু রয়েছে সব কিছুকে শূন্যে নিক্ষেপ করে দিবে। মাটির মধ্যে যা কিছু রয়েছে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ পৃথিবীর বুকে যেই যেই কর্ম করেছে, পাপ করুক অথবা ভালো করুক, খারাপ করুক অথবা ভালো করুক, যা কিছু করবে সব কিছুকে জমিনের উপরে বের করে দেওয়া হবে। সব কিছুকে জমিনের উপরে বের করে দেওয়া হবে। কে রাতের অন্ধকারে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, কে মানুষকে হত্যা করেছে, কে আঘাত করেছে, কে কলমের খোঁচা দিয়ে 1000কে 1 লক্ষে পরিণত করেছে, কে একেবারে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ফকিন্নির বাচ্চা একেবারে জমিনারের বাচ্চা হয়ে গিয়েছে। সেই দিন সব কিছু স্পষ্ট হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। ওয়াল কতমা ফিহা ওয়া তাখাল্লাত, সেই দিন কোনো কিছু গোপন থাকবে না। সেই দিন কি হবে? সেদিন কি হবে? সেই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, ইদা শামসু কুফিরাত, সেদিন সূর্য আলোহীন হয়ে পড়বে, সূর্যের কোনো আলো থাকবে না। একটু আঁচ করেন, এই তো 2 দিনের কথা। গতকালকে আপনাদের এখানে সূর্য উঠছিল কিনা জানি না, উঠেছিল? উঠেছিল গতকাল, আগের দিন। আজ 3 দিন হলে সূর্য দেখা যাচ্ছে। তার আগে 2-3 দিন একটানা আমরা সূর্য দেখতে পাইনি। পরিস্থিতি কেমন ছিল একেবারে। আমরা তো সফরে থাকি, শীত আপনাদের চাইতে আমার একটু বেশিই লাগে। একবারে ল্যাপ কম্বল সবকিছু ব্যাগের মধ্যে থাকে, জড়িয়ে পেঁচিয়ে আছি, এরপরেও মাগার শীত ছাড়তেছে না। 2-3 দিনের পরিস্থিতিতে যদি এরকম হয়, একটাবার চিন্তা করেন তো 7 দিন থাকলে কি হবে, 10 দিন থাকলে কি হবে। পূর্বের মুরব্বীরা এর ব্যাপারে ভালো বিবরণ দিতে পারবে। আমাদের ওখানে মুরব্বীরা এখনো গল্প করে, ওই যে কুয়াশায় শীতে নাকি টালা পড়ে। টালা বুঝতে পারেন? মুরব্বীরা ভাষাটা কি বুঝতে পারবেন? মানে কুয়াশা বা বরফ জাতীয় যেইখানে পড়ে, ঘাসের উপরে পড়লে 2-1 মাস ওইখানকার ঘাস দুর্বল হয়ে থাকে, বড় হয় না। হাতে যদি ঠেকে 2-3 দিন শিরশির করে। শীত এমনটা ছিল। তো এখন শীত কমে গিয়েছে আগের তুলনায়। আমাদের শীত কি বলে, শীত পোহানোর ক্ষমতাটাও কমে গিয়েছে। চিন্তা করেন তো, আমরা 2-3 দিনে যদি এরকম হই, তাহলে 7 দিনের পরিস্থিতি কি হবে, 15 দিনের পরিস্থিতি কি হবে। আর যেদিন একেবারে সূর্যের আলোই থাকবে না, সব কিছু অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে, সেদিনের পরিস্থিতি কি হবে। মহান আল্লাহ এটাই বলতেছেন, ইদা শামসু কুফিরাত, সেই দিন সূর্য আলোহীন হয়ে পড়বে। ওয়াইদান নুজুমুন কাদারাত, সেই দিন তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। রাতের আকাশকে সুশোভিত করে রেখেছে, সুন্দর করে রেখেছে যেই তারকাগুলো, এই তারকাগুলো হঠাৎ বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, সেই দিন পর্বতসমূহকে চলমান করা হবে। সেদিন পর্বতসমূহকে চলমান করে দেওয়া হবে। পাহাড় পাহাড়, এই পাহাড়গুলো 1,00,000 কোটি মণ ওজনের পাহাড়, যেই পাহাড়গুলো জমিনে পেরেক হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই পাহাড়গুলো হঠাৎ চলমান হয়ে যাবে। অন্য বিবরণীতে রয়েছে এরকম যে পাহাড়গুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা যেমন উড়ে, ঠিক তেমন একেবারে রৌদ্রের মধ্যে কোনো ছাউনিতে বসলে, ছাউনিতে বসার পরে কোনো এক ছিদ্র দিয়ে যদি আলোর ছটা পড়ে মেঝেতে, ওই আলোর ছটার দিকে লক্ষ্য করলে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা। যদি আলো না থাকে তবে দেখা যায় না, কিন্তু আলো পড়ে যখন, তখন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বোঝা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন এই 1,00,000 কোটি মণ ওজনের পাহাড়গুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতন। চিন্তা করেন, বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড়, এগুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আমার আপনার কি হবে? আমি আপনি আজকে চলাচল করতে গেলে একেবারে
মনে হয় যে ঘাড় এরকম শক্ত করে নিয়ে হাঁটি, রোবটিকভাবে, মানে নিজের আত্ম-আহমিকা প্রকাশ করার জন্য, নিজের অহংকার প্রকাশ করার জন্য। একটা চেয়ারে যে বসবো, চেয়ারে একটু ময়লা লেগে আছে, এই ময়লাটা নিজে সরাতে চাই না, চাই আর একজন আমার চামচামি করুক, সেটা পরিষ্কার করে দিক, তারপরে বসবো। এত অহংকার আমাদের। সেদিন কি হবে? একটা 1,00,000 মণ ওজনের পাহাড়ের যদি এই পরিস্থিতি হয়, আমি আপনার কি হবে? একটা বিশাল পাহাড়ের মধ্যে, ভূখণ্ডের মধ্যে আমার আপনার মতো 1,00,000,000 মানুষকে পুঁতে দেওয়া যেতে পারে, এত বড় আয়তন আছে। চিন্তা করেন তো, এই পাহাড়গুলি যেদিন ধূলিকণায় পরিণত হবে, সেই দিন আমার আপনার আকার আকৃতি বা আমার আপনার মূল্যায়ন কতটুকু হতে পারে? হিসাবের মধ্যেই নাই, হিসাবের মধ্যেই নেই। ওয়াইদাল ইশারু উত্তিলাত, সেই দিন মানুষ তার দামি সম্পদ, গর্ভবতী উটনীগুলোকে ছেড়ে চলে যাবে। একেবারে মানুষ তাদের যত দামি দামি সম্পদ আছে, সেই সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। আজকে সম্পদের মোহে পৃথিবীতে এসে আমরা পরকাল ভোলার মূল কারণ হচ্ছে সম্পদের মোহ। সম্পদের মোহে পড়ে আমরা পরকালকে ভুলে গিয়েছি। যেই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই আল্লাহ তাআলাকেই ভুলে গিয়েছি। আর সেই দিন মানুষ তাদের সবচাইতে দামি সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। 5তলা 10তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর কি পরিস্থিতি এটা দেখবে না। একেবারে 5তলা 10তলা বিল্ডিং আছে, সরকারি ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। এই খাজনা থেকে, ট্যাক্স থেকে বাঁচার জন্য কত রকম রাস্তা ধরি, উকিল ধরি, চেয়ারম্যান মেম্বার সব ধরি, যে কোনো মূল্যে খাজনা ট্যাক্স থেকে, ফি থেকে, সরকারি ফি থেকে বাঁচতে হবে। কত মূল্যায়। একেবারে বিল্ডিং একটা খাড়া করিয়েছি, গাড়ি একটা যাইতে এক ঘষা লাগিয়ে দিয়েছে। ঘষা লাগিয়ে দেওয়ার পরে কি বলে, স্ক্র্যাচ পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। এখন ধরে বলেছি, বেটা আমার বিল্ডিং এ দাগ দিয়ে দিয়েছো, তাড়াতাড়ি জরিমানা দাও। একটা মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা বালির দাম যা আছে দিয়ে যাও। এরকম হয় না? আমাদের গ্রাম অঞ্চলে এটা কম হয়, শহর বন্দরে হয়। আর কিছু না হলে অন্তত গাড়ির ব্যাপারটা সিরিয়াস নাকি? মোটর সাইকেল যদি একটু টাচ লাগে আর ঘেষণ খায়, বেটা আগে জরিমানা দিয়ে যায়। মানে শখের জিনিস, দামি সম্পদ। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ সেই দিন তার দামি সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওয়াইদাল বুহুস হুজরাত, সেই দিন বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে। সেদিন বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে। একটু ভাবতে হয়, আয়াতগুলো একটু ভাবতে হয়, 1 মিনিট সময় দিতে হয় যে পরিবেশটা কেমন। আজকে একটা হরিণকে আর সিংহকে একটা রুমের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, আশা করা যায় যে হরিণ 5 মিনিট বেঁচে থাকতে পারবে? আশা করা যায়? কোনোভাবেই সম্ভব না। কারণ প্রাকৃতিগত বৈশিষ্ট্য এদের এটা। হরিণ মারা পড়ে যাবে, হিংস্র বাঘ সিংহ তাকে খেয়ে ফেলবে। এটাই পরিবেশ। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন করেই প্রেরণ করেছেন যে হিংস্র জন্তু জানোয়ারগুলো তাদের ভোজন হিসেবে হরিণ বা তাদের অধীনস্থ যেগুলো আছে সেগুলোকে ভক্ষণ করবে। এটা পরিবেশ। কিন্তু সিনারিটা কেমন হবে? আল্লাহ বলতেছেন, সেই দিন প্রত্যেক হিংস্র জন্তু জানোয়ারকে একত্রিত করা হবে। কেউ কারো প্রতি আঘাত করবে না, কেউ কাউকে দেখে লোভ লালসা করবে না যে আমি তাকে খেয়ে ফেলি, আমার খিদা লেগে আছে, এই চিন্তা কারো থাকবে না। ভাবেন তো সেদিনের সিনারিটা কি হবে, কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেই দিন সমুদ্রগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে। সমুদ্রগুলিতে একেবারে বিশাল বিশাল বিস্ফোরণ ঘটবে। মনে হচ্ছে যে পারমাণবিক মেরেছে। আরে পারমাণবিক তো কি আছে, 1,00,000,000 পারমাণবিক যদি একত্রে মারা যায়, এরপরেও সেই দিনের বিস্ফোরণের মতো ঘটবে না, সেদিনের বিস্ফোরণের মতো হবে না। সেদিনের বিস্ফোরণ এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলতেছেন, সেদিন সমুদ্রগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে, সমুদ্রগুলিকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রগুলিকে একেবারে ক্ষিপ্ত করে তোলা হবে। শুনলাম আপনাদের এখানে এসে
একেবারে খুব ঠান্ডা পানি। তো বাচ্চাদের সাথে মজার ছলে বলতেছিলাম, মনে হচ্ছে যে বরফ দিয়ে পানিটাকে জাল করেছে, ব্যাপারটা এরকম ভাষা উল্লেখ করতেছিলাম মজার ছলে। তো আসলে প্রকৃতপক্ষে নিচে যেটা আছে এটা বরফ, তার নিচে আছে আগুন। আগুন থাকার কারণে পানিটা আমাদের ব্যবহারযোগ্য। আর সেই দিন ওই যে নিচের আগুন, ওই নিচের আগুনের বিস্ফোরণ ঘটবে। কোনো কোনো বিবরণীতে পাওয়া যায় জাহান্নাম আছে পানির নিচে, পানির নিচে যে আগুন আছে সেই আগুনটাই হচ্ছে জাহান্নাম। ওয়াইদান নুফুস সুফিদাত, সেই দিন প্রত্যেক আত্মাগুলিকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। এইখানেই তো প্রবলেম। বিস্ফোরণ ঘটুক, হিংস্র জন্তু জানোয়ার একজন খাক আর না খাক, তাতে আমার কোনো যায় আসে না। পাহাড় লক্ষ কোটি মন ওজন বৃদ্ধি হোক নাকি ধূলিকণায় পরিণত হোক, তাতে আমার যায় আসে না। কিন্তু আমার তো যায় আসে, আমাকে পুনরায় জীবিত করা হচ্ছে, পুনরায় এই পার্থিব জীবনের হিসাব নিকাশের জন্য আমাকে ডাকা হবে। সেটাই তো আমার জন্য ভয়ের কারণ। যা কিছু হয়ে যাক, আমার যদি অস্তিত্ব না থাকতো তবে তো আমি বেঁচেই যেতাম, কিন্তু না না না, আমার তো অস্তিত্ব, কঠিন অস্তিত্ব, একেবারে অনন্তকালের অস্তিত্ব, সেখান থেকেই শুরু। আমি যদি হিসাব দিতে না পারি, আমি যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, তবে আমার সবকিছুই বৃথা, তবে আমার সবকিছুই বৃথা। সেই দিন আমাকে আফসোস করতে হবে, আল্লাহ তুমি কেন আমাকে সৃষ্টির সেরা জীব বানালে? আমাকে যদি সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে তৈরি না করে কীট পতঙ্গ করতে, তবে আমাকে জান্নাত জাহান্নাম দেখতে হতো না। এই রকম চিন্তা ভাবনা করতে হবে। সেই দিন আসার পূর্বেই নিজের ঈমানকে, নিজের আমলকে মজবুত করতে হবে, এমন ভাবে চলতে হবে, এমন ভাবে পার্থিব জীবনকে পার করতে হবে, অন্তত আল্লাহ তাআলা শেষ সময়ে জাহান্নাম থেকে যেভাবে কিছু মানুষকে জান্নাতে তুলে দিবেন, এই চোয়ালের মধ্যেও আমি আপনি যেন জায়গা পাই। একেবারে শেষ পরিস্থিতিতে আল্লাহ তাআলা যখন জাহান্নাম থেকে জান্নাতে মানুষ নিয়ে আসার কোনো পরিবেশ পাইবে না, মানুষ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে 3 অঞ্জলি 3 আঁচল মানুষকে জাহান্নাম থেকে এভাবে তুলে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আমি আপনি যদি ওই চোয়ালের মধ্যে, ওই অঞ্জলের মধ্যেও জায়গা পাই, তবে আমার আপনার জীবন সফল, আমার আপনার জীবন সফল। আর আমি আপনি যদি ওই অঞ্জলির মধ্যেও জায়গা না পাই, তবে আমার আপনার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। আমাকে আপনাকে জীবিত থাকার চাইতে মৃত্যুবরণ করাই উচিত, মৃত্যুবরণ করাই উচিত। সাবধান সাবধান সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে শেষাংশে আল্লাহ তাআলা কোনো কারণ ছাড়াই মায়া করে, দয়া করে 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। তবে মনে রাখিয়েন, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, ওই 3 অঞ্জলির মধ্যেও আমি আপনি জায়গা পাবো না, আমি আপনি জায়গা পাবো না। এই কারণে বারবার বলে থাকি, আপনারা যে যাই করেন কোনোদিন শিরিক করিয়েন না, যে যাই করেন কোনোদিন সালাত পরিত্যাগ করিয়েন না। সেই সময় শহীদুল্লাহ খান বলেছিলেন, ডক্টর শহীদুল্লাহ খান বলেছিলেন যে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর সাথে তর্ক বিতর্কে, যে মৌলানা সাহেব আপনি তো বললেন 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে, আল্লাহর হাত কি ছোট? পুরা জাহান্নামই তো জান্নাতের মধ্যে চলে যেতে পারে। তখন তিনি বলেছিলেন, ডক্টর শহীদুল্লাহ খান সাহেব শুনুন, ঈমান যার থাকবে না, এই 3 অঞ্জলিতেও তার জায়গা হবে না। সুতরাং প্রত্যেকটা সময় নিজের ঈমানকে খেয়াল রাখতে হবে, যে আমি আপনি যেন ঈমান ভঙ্গের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান মজবুত করে নিয়ে পরকালীন জীবনে অগ্রসর হওয়ার তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।